হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে এই ইয়ামা গ্ল্যাডিয়েটর এসএস বাইকটা এর ক্লাচ প্লেট চেঞ্জ করা হবে। তো চলো, ক্লাচ প্লেট চেঞ্জ করার জন্য আমি আগে মোবিলটা ডেন করে নিয়েছি। এইবারে ক্লাচ কভারের যে 8 নম্বর নাটগুলো আছে সব কটা খুলে নেব। কী করে খুলে নিয়েছি, নাটগুলো খুলে ক্লাচ চেম্বারটা বার করব। সবার আগে আমায় সেলফটা বার করে নিতে হয়েছে, কারণ এই সেলফটা ম্যাগনেট ক্লাচ কভারের ওপরেই লাগানো থাকে, তার জন্য সেলফটা আগে বার করে নিতে হয়। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আজকে এই বাইকটার মধ্যে দিয়ে তোমাদের কিছু অজানা জিনিস শেখাবো। সেগুলো হলো যেমন ক্লাচ ডগটা কী পজিশানে রেখে ক্লাচটা অ্যাডজাস্ট করা দরকার, এর যে স্টিল প্লেটগুলো আছে কী পজিশানে দেওয়া দরকার, এর হাব আর সেন্টারের দুটো মার্ক থাকে, মার্কগুলো কোথায় থাকে, মার্কগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ক্লাচ অ্যাডজাস্ট হবে না। প্লাস ক্লাচ যদিও গাড়ি ছেড়ে দেওয়া হয়, ক্লাচ কিন্তু বেশি দিন লাস্টিং করবে না। তো চলো সব নিয়ে আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে অবশ্যই ভালো বুঝতে পারবে। তো যে দেখতেই পাচ্ছ আমি ক্লাচ কভারটা খুলে নিয়েছি। এইবারে ক্লাচের যে 8 নম্বর নাটগুলো আছে, নাটগুলো খুলে ক্লাচের আমি টোটাল সেটটা বার করে নেব। বার করে নেওয়ার পর তোমাদের দেখাতে পারবো যে ক্লাচটা কি পজিশানে আছে। শুধু ক্লাচ প্লেট চেঞ্জ করলেই হবে না, ক্লাচের পুরো সেটটা লাগবে। ক্লাচের সেটের মধ্যে যেমন থাকে ক্লাচ হাব, সেন্টার, স্টিল প্লেট যেটা প্রেসার প্লেট আর ক্লাচ প্লেট, এই 4টে দিয়ে হয় সেট। তো গ্ল্যাডিয়েটর গাড়িতে তো সেট পাওয়া যায় না, অন্যান্য গাড়ির পাওয়া যায়। এর হচ্ছে সব পার্ট পাওয়া যায়। তো চলো ক্লাচটা খুলে নিই। ক্লাচটা খুলে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি এর কি চেঞ্জ করার দরকার, আর যেই সব জিনিসগুলো চেঞ্জ করব। ক্লাচ যেহেতু খুলছি ক্লাচের কাজের জন্য, ক্লাচ প্লেট তো চেঞ্জ করতেই হবে। বাদবাকি রয়েছে স্টিল প্লেট, মানে যেটা প্রেসার প্লেট, হাব সেন্টার, এইগুলো কি পাল্টাতে হবে না গাড়ির যেগুলো আছে তা দিয়েই চলে যাবে। তো চলো, ক্লাচটা না খুলে তো কিছু বলা যাবে না। ক্লাচটা টোটাল সেটটা বার করে নিই, তারপরে দেখা যায় ক্লাচ প্লেটের সাথে আর কি লাগবে। এই যে আমি ক্লাচটা পুরো খুলে নিয়েছি, ক্লাচের সেটটা। এইবারে তোমাদের ক্লাচ প্লেটগুলো দেখাই। এই হলো ক্লাচ প্লেট। তো ক্লাচ প্লেটটা লোকাল ক্লাচ প্লেট লাগানো আছে। তো এই লোকাল ক্লাচ প্লেট লাগানোর জন্যই ক্লাচের ক্ষতিটা বেশি হয়েছে। তো ক্লাচ হাব প্লাস সেন্টারে দাগ হয়ে গেছে, স্টিল প্লেটটাতেও দাগ হয়ে গেছে। তো চলো
এই সেন্টারটা তোমাদের দেখাই, এই যে এই হলো সেন্টার। মোবিলের জন্য বোঝা যাচ্ছে না, এই যে দাগ হয়ে রয়েছে। তো এই অবস্থায় যদি লাগানো যায় এতেও ক্লাচ বেশি দিন লাস্টিং করবে না। এই ভেতরেরটা আরও ভালো বোঝা যাচ্ছে, গোল একটা রাউন্ডে দাগ হয়ে গেছে। ক্লাচ প্লেট যেই পজিশানে ছিল পুরো গোল হয়ে খেয়ে গেছে, যেহেতু ক্লাচ প্লেটটা ঘোরে ভেতরে। তো আমাকে ক্লাচ প্লেটগুলো তো চেঞ্জ করতেই হবে মাস্ট, তার সাথে ক্লাচ হাব, সেন্টার, প্রেশার প্লেট সবই ফেলতে হবে। তো চলো তার জন্য ক্লাচ হাবটাকে খুলে নিই। ক্লাচ হাবটাকে খুলে নতুন হাব দেব। তো ক্লাচ হাবটা আমি নতুন হাবই দেব, তো অরিজিনালি দেব। তো এই দেখো, এই হলো সেই হাব, দেখতেই পারছো কেমন দাগ হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই হলো তোমার অরিজিনাল হাব, সেন্টার, স্টিল প্লেট মানে যেটা প্রেশার প্লেট, ক্লাচ প্লেট, টোটাল ক্লাচের সেটটাই আমি অরিজিনাল দেব। এই যে দেখতেই পারছো ক্লাচ হাউজিংয়ের ভেতরটা পুরো নোংরা হয়ে রয়েছে, প্লাস ক্লাচ চেম্বারটার মধ্যেও কালো কালো নোংরা হয়ে রয়েছে। এটা আমি পেট্রোল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব, কারণ যেহেতু নতুন মোবিল দেবো, যেহেতু মোবিলটা ফের কালো হয়ে যাবে। তো চলো এটাকে পেট্রোল দিয়ে ওয়াশ করে নেওয়া যাক। তারপর ক্লাচ হাউজিংটাও আমাকে বার করে নিতে হবে, কারণ ক্লাচ হাউজিংয়ের সাইডগুলোতে ক্লাচের প্লেটের ধাক্কা খেয়ে দাগ হয়ে গেছে। তো ওটা যদি আমি ঘষে প্লেন না করে দিই তাতে কী হবে, ক্লাচটা ফ্রি হবে না, প্লেটগুলো ওখানটায় আটকে থাকবে, গাড়ি ফ্রি টানটা আসবে না, ফ্রি ভাবটা আসবে না। তো চলো এগুলো সব তেল মেরে ওয়াশ করে নিই, পরিষ্কার করে নিই, তবে ক্লাচটা ফিটিং করব। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। এই যে দেখতেই পাচ্ছ ক্লাচ হাউজিংয়ের মধ্যে এই প্লেটের দাগগুলো হয়ে গেছে, এগুলো আমাকে ঘষে লেবেল করে নিতে হবে, নয়তো ক্লাচটা ফ্রি হবে না। তো তোমরা আমার ক্লাচের ভিডিও আগেও দেখেছো, আমি যদি প্লেন ক্লাচ প্লেটও লাগাই সেই ক্লাচ প্লেটটাকে প্রথমে মোবিলে চুবিয়ে রাখি খানিকক্ষণ, তাতে করে কি হয়, ক্লাচ প্লেটের লংজিভিটিটা বাড়ে। তো তোমরা আমার সব ক্লাচের ভিডিওগুলোতে দেখেছো যে ক্লাচ প্লেট লাগানোর আগে আমি ক্লাচ প্লেটটা মোবিলে চুবিয়ে নিই, তাতে করে কি হয়, ক্লাচ প্লেটের লংজিভিটিটা বাড়ে। তো সব গাড়ির মতো এই গাড়িটাতেও আমি ক্লাচ প্লেটটা মোবিলে চুবিয়ে নিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ আমি ক্লাচের ভেতরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, হাউজিংটা খুলে নিয়েছি, কারণ তোমাদের আগেই দেখালাম হাউজিংয়ের মধ্যে ক্লাচের বাড়ি খাওয়া দাগগুলো হয়ে গেছে। তো ওইটা ঘষার জন্য আমি হাউজিংটা খুলে নিয়েছি, ওটাও ঘষে কমপ্লিট করে নিয়েছি, প্লাস এই দেখো সব প্লেন করে ঘষে নিয়েছি।
এটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো হাউজিংটা বসানোর সময় হয়তো একটু কষ্ট হবে বলতে কি, হাউজিংটা এরকম বসিয়ে পুরো একবারে যাবে না, পেছনের আইডেল গিয়ারটা একটুখানি হাত দিয়ে খেলালে হাউজিংটা বসে যাবে। তো এই দেখো, এগুলো আমি সব যে কটা ঘাট ছিল সব ঘষে প্লেন করে দিয়েছি। তো এই যে এবারে আমি ক্লাচ হাউজিংটা ফিটিং করে নিচ্ছি। ক্লাচ হাউজিংটা ফিটিং করতে একটু অসুবিধা হবে, ওই যে আইডেল গিয়ারটা আছে পেছনে, আইডেল গিয়ারটা একটু আঙুল দিয়ে খেলিয়ে মানে হাউজিংটা ঠেলা মারলে ঢুকে যাবে, নর্মালি চলে যাবে। তো চলো হাউজিংটা বসিয়ে নিই। তো এই যে হাউজিংটা বসানো হয়ে গেছে, এইবারে হাউজিংয়ের ওপরের ওয়াশারটা দেবো আমি। তারপরে ক্লাচ যে হাবটা আছে হাবটা বসাবো, হাবটা বসিয়ে ক্লাচ হাবটা পুলার দিয়ে ধরে 19 নম্বর নাটটা টাইট করে দেবো। তারপরে এক এক করে প্লেট ফিটিং করব। তো প্লেট ফিটিং করার মধ্যেও কিছু ব্যাপার আছে। তো সেটা হলো প্রথমে ক্লাচ প্লেট দেওয়া হবে, তারপরে যে স্টিল প্লেটের প্রতিটা স্টিল প্লেটের গায়ে একটা করে একটু মার্ক করা আছে। তো চলো মার্কগুলো কোনটা কেমনভাবে দিতে হয় সেটা দেখিয়ে দেবো তোমাদের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ প্লেটের মাথায় আমি আঙুল দিয়ে দেখালাম, এই মার্কটা আমি এই দিলাম। এরপরে ক্লাচ প্লেট দেব, তারপরে স্টিল প্লেটটা ঠিক তার উল্টো দিকে দেব, মানে গ্যাপ রেখে, একই জায়গায় তো দেওয়া যাবে না, 4টে 4 কোণায় দেবো। তো চলো 4টে 4 কোণায় কেমন 4 কোণায় কী দিতে হয় চলো দেখে নিই। তো ক্লাচ প্লেটটা বসিয়ে নিই, এবারে স্টিল প্লেটটা বসাবো। চলো স্টিল প্লেটটা দেখেই নিই। এই স্টিল প্লেটের এই মার্কিংটা এই দিলাম, এই দেখো আমি আঙুল দিয়ে ধরে রেখেছি, হ্যাঁ এই মার্কিংটা এখানটায় দিলাম। এরকম 4টে 4 মাথায় দেবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই বুঝতে পারবে। তো তোমাদের যেমন বলেছিলাম যে স্টিল প্লেটের সেটিংটা কেমনভাবে করতে হবে, তোমাদের পুরো মার্ক করে দেখিয়ে দিয়েছি, মার্ক করে বসালাম। তো আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তো এইভাবে ক্লাচ প্লেটটা সেটিং করলে মানে একদম অ্যাকুরেট হবে। তো এই যে ক্লাচের যে বলটা, এটাই হলো ভাইটাল জিনিস। তো এই যে আমার ডান হাতে যে বলটা দেখছো, এই ছোট্ট বলটা দেওয়া ছিল, এতে ক্লাচ ঠিকঠাক অ্যাডজাস্ট হচ্ছিল না, ওই কারণে ক্লাচ প্লেটটা পুড়ে চলে গেছে। তো এতে যেই বলটা থাকবে সেই বলটাই দিলাম। এরপরে আমি সেন্টারটা বসাবো, সেন্টারটা বসিয়ে ক্লাচটা ফিটিং করে ফেলবো। যে দেখতে পাচ্ছ ক্লাচ হাবের গায়ে যে পয়েন্টটা
আর এই সেন্টারের গায়ে থাকবে একটা তীর চিহ্ন। এই দুটোকে অ্যাডজাস্ট করে সেন্টারটা বসিয়ে দিতে হবে। তাতে করে এটাই হলো ক্লাচের অরিজিনাল সেটিং। এইবারে আমি ওইদিকে ক্লাচ ডগটা কি পজিশানে আছে আগে এই নাটগুলো লাগিয়ে নিই, ক্লাচ টোটাল টাইট করে নিই। তারপর আমি ক্লাচ ডগটাও দেখে নিতে হবে। ক্লাচ ডগটা যদি বেশি ঘুরে থাকে তাহলেও ক্লাচ অ্যাডজাস্ট হবে ঠিকই, কিন্তু কিছুদিন বাদে ক্লাচ প্লেট জ্বলে যাবে। তো চলো দেখতে থাকো। এই যে আমি বাঁ দিকে ক্লাচ ডগটা দেখে নিচ্ছি, ক্লাচ ডগটা ঠিকঠাক পজিশানেই আছে। তো এইবারে আমি কি করব, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনের দিন আরও ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা।